দল হিসেবে আওয়ামী লীগ আর মাঠে নাই। দল হিসেবে তাদের নিষিদ্ধ করা, বিচার করা, এসব দাবি করা হচ্ছে। আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুইয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন। আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার আর বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন? ডক্টর মোহাম্মদ আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে। এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন। উনি 5 বছর ক্ষমতা থাকতে চান, এইটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনূসের ইচ্ছার বহিঃপ্রকাশ। এই কথাটা জনাব ইউনূস সাহেব নিজেও স্বীকার করেছেন। কার কাছে? নিউ এজের সে বিখ্যাত সম্পাদক আমার বন্ধুবর নুরুল কবিরের কাছে। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনারা আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে? একটা ভারতীয় স্বার্থের এগেনস্টে একটা সিদ্ধান্ত নিছে? প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে। আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে এনসিপি। উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে, এই নাটকটা করছে, আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝি। একটা নাটক করলেন উনি। এই নাটক করা আর বাস্তবতা তো এক জিনিস না। ওই যে ছেলেটাকে ডাইকাই না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব, ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার, ওই যে বাংলা নাহিদ ইসলাম মনেও থাকে না। মহান ব্যক্তি এরা। তুমি গিয়ে এটা প্রচার করবা। নাহিদ ইসলাম আইসা বললো যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে, পদত্যাগ করে ফেলবে। উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সব কিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে, স্যার আপনি পদত্যাগ করে দেন না, আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না। কিন্তু এই নাটকটা ফেল করছে। এত যদি না বুঝে তাইলে হয় আমি বোকা, আর যদি উনি না বুঝে, আমি না বুঝলে আমি বোকা, উনি না বুঝলে উনি স্বার্থপর। উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে, এই নাটকটা করছে, আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝি। উনি 71-72 বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের। উনি এইটা ছাড়তে রাজি হন নাই। আমরা এটা ভাবি নাই তখন। এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না 72 বছর বয়সে, উনি কি একটা দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন? একটা এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না।